নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। বন্ধুরা, আজকে শনিবার, আমাদের বাড়ির এখানে হাট বসে, হাটে যাব। হাটে তো এত ভিড় হয়, সব কিছু শেয়ার করা যায় না, তবে কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলে এসেছি আমরা। বাঁশকাঠি চাল 70 টাকা করে বলছে। আপনাদের ওখানে বাঁশকাঠি চালের কেমন দাম কমেন্ট করে আমাকে জানাবেন। বন্ধুরা, এখান দিয়ে ফুল গাছ নিয়ে যাব। ওইটা কি গাছ গো? এইটা এই ছোট ছোট পাতা, এইটা বক ফুল, ওই সবেদা গাছ, ওই যে সবেদা। এখান দিয়ে গাছের দানা নেব। বটবটির দানা আছে, লঙ্কা গাছ নাও। গন্ধরাজ লেবু গাছ আছে। দেখুন বন্ধুরা, হাটে কত সুন্দর সুন্দর পাখি এসেছে। বেঙ্গলি প্রিন্ট আছে, স্ক্রিন আছে। বন্ধুরা, হাট থেকেই মুরগিটা নিলাম। বন্ধুরা, বাজার হয়ে গেছে, বাড়ি ফিরে যাচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু সিনেমার শুটিং হয়। বন্ধুরা, আপনাদের দাদা গান গাইছে, শুনতে পাচ্ছেন আপনারা?
বন্ধুরা হাট থেকে বাড়ি চলে এসেছি। এই গন্ধরাজ লেবু গাছটা কিনে এনেছি, আরও অনেক গাছ কিনে এনেছি ছোট ছোট, আর এই একটা গন্ধরাজ লেবু গাছ কিনে এনেছি। বন্ধুরা এই হাট থেকে বাজার করে নিয়ে এসেছি, সাজিয়ে নিয়ে বসে পড়েছি। একটা মশারি কিনেছি, গামছা কিনেছি, টুকটাক অনেক সবজি নিয়েছি। এই যে বাঁশকাঠি চাল নিয়ে এসেছি। বন্ধুরা হাট থেকে জ্যান্ত দেশি মুরগি কিনে এনেছিলাম, আপনাদের দাদা সকালবেলা বাজার থেকে কাটিয়ে এনেছে। মাংস খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এটা কিছুক্ষণ জল ঝরুক, ততক্ষণ আমি মশলাগুলো রেডি করে নেব। এখানে আমি একটা বড় কাশ্মীরি লঙ্কা, 4টে শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি। আছে এক ছোট চামচের 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 4টে কাঁচা লঙ্কা আর 10টা গোটা গোলমরিচ। এগুলো আমি শিলে মিহি করে বেটে নেব। এবারে বেটে নেব। মশলা মিহি করে বেটে নিয়েছি, এবারে এটা একটা বাটিতে তুলে নেব। এবারে মাংসটা ম্যারিনেট করে নেব। দিয়ে দেব ছোট চামচের 2 চামচ নুন, বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 2 চামচ আদা বাটা, দেব জিরে ধনে শুকনো লঙ্কা বাটা, আর দেব সর্ষের তেল। এরই সাথে দিয়ে দেব একটা গোটা রসুন। আমি জল দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মাংসের সাথে মশলা খুব ভালো করে মেখে নেব। মাংস একটু সময় নিয়ে খুব ভালো করে মাখবো, যাতে প্রত্যেকটা পিসে মশলা খুব ভালো করে লাগে। আমি আজকে মাংসের স্কিনটা বাদ দিয়ে দিয়েছি, আপনারা যদি চান স্কিন শুদ্ধ মাংসও এখানে ব্যবহার করতে পারেন। মাংস খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি, এবারে এটা ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। দিয়ে দেবো নুন আর দেবো হলুদ গুঁড়ো। আলুর সাথে নুন আর হলুদ খুব ভালো করে মেখে নেব। আলুর মধ্যে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবারে আলুগুলো ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে নুন হলুদ মাখানো আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজবো। আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। আলু তুলে নিয়েছি, এবার ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর 1/2 চামচ গোটা জিরে। গরম মশলার মধ্যে আমি নিয়েছি 4টে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, দারচিনি আর 3টে লবঙ্গ। গোটা মশলাটা আগে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি করে নিয়ে ব্যবহার করেছি। পেঁয়াজ লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 3 চামচ রসুন বাটা। রসুনটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজব। রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি রসুনটা ভালো করে ভেজে নেব। রসুন পেঁয়াজ খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এদিকে মাংস 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে, আমি ম্যারিনেট করা রসুনটা তুলে নেব। মাংসটা কড়ার মধ্যে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মাংসটা খুব ভালো করে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব। দেশি চিকেন রান্না হতে একটু বেশি সময় লাগে, তাই আমি গোটা রসুনটা এখনই এর মধ্যে দিলাম না। রসুন যদি এখনই দিয়ে দিই, রসুন কিন্তু খুব বেশি গলে যাবে, তাই রসুনটা আমি পরে ব্যবহার করব। মিডিয়াম ফ্লেমে মাংস 5 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এটা ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর ফিরে এলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়ে ব্যবহার করেছি। বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে। আজকে দেশি চিকেনটা আমি একটু ঝালঝাল করে বানাবো, তাই লঙ্কার পরিমাণ একটু বেশিই দিয়েছি। আপনারা কীরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা এখানে ব্যবহার করবেন। আজকে আমি দেশি চিকেনটা প্রেসার কুকারে বানাবো না, কড়াতেই বানাবো। আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা করব। টমেটো দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়েছি, আবারও এটা ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, মাংস থেকে কতটা জল ছেড়েছে। আপনারা তো জানেন দেশি মুরগি রান্না করতে একটু সময় বেশি লাগে। এবারে গোটা রসুনটা এর মধ্যে দিয়ে দেব। রসুনটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এটা ঢাকা দিয়ে আরও 15 মিনিট রেখে দেব। এখানে আমি অল্প একটু দারচিনি, 2টো লবঙ্গ, 3টে ছোটো এলাচ, অল্প একটু জয়িত্রী আর সামান্য একটু জায়ফল জলে ভিজিয়ে রেখেছি। এবার এটাকে মিহি করে বেটে নেব। গোটা গরম মশলা চন্দনের মতো মিহি করে বেটে নিয়েছি, এবারে এটা একটা বাটিতে তুলে নেব। 15 মিনিট পর ফিরে এলাম। এবারে
এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া গরম মশলা আর দিয়ে দেব ভেজে রাখা আলু। আজকে আমি দেশি চিকেনটা বাটা মশলায় বানাচ্ছি, আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। আলু আর গরম মশলা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব। মাংস খুব ভালো করে কষে নিয়েছি। এদিকে জল গরম করতে বসিয়েছিলাম, জলও গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। মাংস আমি খুব বেশি গ্রেভি রাখবো না, তাই খুব বেশি জলও এখানে ব্যবহার করলাম না। আপনারা কীরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল এখানে ব্যবহার করবেন। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। চিকেন কারি একদম রেডি। সবশেষে ওপর দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। এবারে আমি গ্যাস বন্ধ করে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর সার্ভ করে আপনাদের দেখাবো। আজকের দেশি চিকেন কারির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। দুপুরবেলা গরম ভাতের সাথে এইরকম চিকেন কারি থাকলে আর কিছুই লাগবে না। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।